ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানা আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। এপ্রিল মাস পড়ে গেছেই, আমাদের ইসিসিই ডেটও চলে এসেছে। 21 তারিখ ইসিসিই ডে পালন করতে হবে প্রত্যেকটা সেন্টারে। এবারে থিম অফিস থেকে দিয়ে দিয়েছে, আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন এর মধ্যে। তো থিমটা হচ্ছে প্রান্তিক উদ্দীপনা। এই থিমের ওপরেই প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে পালন করতে হবে এলাকার মায়েদের নিয়ে এবং অভিভাবিকাদের নিয়ে বা অভিভাবকদের নিয়ে। তো দেখতেই পাচ্ছেন থিম কি, প্রান্তিক উদ্দীপনা। আর অধিবেশনের রূপরেখা সমস্তটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো এই বিষয়ের ওপরে প্রত্যেকটা সেন্টার আলোচনা করতে হবে। এখানে অ্যাক্টিভিটি আছে কি, অভ্যর্থনা, মজার খেলা, পুনরালোচনা, প্রদর্শন, চর্চা, প্রান্তিক উদ্দীপনা, অভ্যাস আর অধিবেশনের সমাপ্তি। তো এখানে সময়সীমা কিন্তু 5 মিনিট করে আছে। প্রদর্শন চর্চাতে প্রান্তিক উদ্দীপনা সেটাতে আছে 25 মিনিট, অভ্যাস 15 মিনিট, অধিবেশনের সমাপ্তি হচ্ছে 10 মিনিট। আর এখানে কিছু জিনিসপত্র লাগবে, স্পঞ্জের তৈরি নরম বল, রঙিন ফিতে, এবং কাজগুলি করার জন্য প্রয়োজনীয় উপকরণ কিছু লাগবে। প্রথমেই যেটা আমরা করি অভ্যর্থনা। তো যারা আসবে তাদের অভ্যর্থনা করতে হবে, আলাপচারিতা সেরে নিতে হবে, শিশুদের পছন্দ মতো খেলতে দিতে হবে। সবার কোন নেই সেন্টারে, তো যেমনভাবে থাকবে তেমনভাবেই সহায়িকা দিদিমণি খেলাবেন এবং মায়েদের সঙ্গে তারা বসতে চাইলেও বসতে পারবেন। বৃত্তাকারে তারা বসে প্রথমে আলাপচারিতা সেরে নেবেন। আর এরপরে মজার একটা খেলা খেলতে হবে, লিডার তৈরি করা। সেখানে একটা গোল দাগ হবে, সেখানে লিডার তৈরি হবে, আর লিডার যা বলবে অন্যান্যদেরকে তাই করতে হবে। তো এভাবেই খেলাটা কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে খেলতে হবে। এটা একটা মজার খেলা থাকবে, আপনারা দেখে নেবেন। এরপরে পুনরালোচনা থাকবে, মানে পূর্ব মিটিং, মানে গত মাসের যে ইসিসিই ডেটা হয়েছিল, তো থিম ছিল শিশু বেড়ে ওঠা ও বিকাশের বিভিন্ন স্তর। এই থিমের ওপরে যে আলোচনাটা হয়েছিল সেটা কেমনভাবে তারা বাড়িতে করতে পেরেছে এবং কতটা তারা সাকসেস হয়েছে করতে গিয়ে, এবং কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা শিশুদের নিয়ে। তো সেই পূর্ব মিটিংয়ের আলোচনা কিছু তুলে ধরতে হবে। যে থিমটা ছিল, মানে থিমটা কি ছিল মার্চ মাসের, শিশু বেড়ে ওঠা ও বিকাশের বিভিন্ন স্তর। তো এই থিমের ওপরে পুনরালোচনার মাধ্যমে একটু তুলে ধরতে হবে তারা আদতেও ভালো করে করতে পেরেছে না, কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। যদি থেকে থাকে সমস্যা, তো সেটা একটু বলে দিতে হবে ঠিকঠাক করে। তো এটাই হচ্ছে পুনরালোচনা। এরপর হচ্ছে প্রদর্শন ও চর্চা, প্রান্তিক উদ্দীপনা, সময়সীমা 25 মিনিট। এই সময় আপনারা মায়েদের বিভিন্ন প্রশ্ন তুলে ধরবেন এবং শিশুর ভালো মন্দ নিয়েই আলোচনা করবেন। শিশু কিভাবে বেড়ে উঠবে সেই বিষয়গুলো নিয়ে একটু ফুটিয়ে তুলতে হবে। 0 থেকে 3 বছর বয়সের মধ্যে শিশুর মস্তিষ্ক তৈরি হয় কত, গঠন হয় 90% বিকাশ ঘটে, কিন্তু অনেক শিশুরই 80% ঘটেই যায় বিকাশটা। তো সেই ক্ষেত্রে বিকাশ ঘটানোর যে দক্ষতা, সেই বিষয় নিয়ে মায়েদের সঙ্গে আলোচনা করতে হবে। নাহলে মায়েরা তো বুঝতে না যে কতটা তাদের মানে এই বয়সে শিশুদের বিকাশটা ঘটতে পারে। সেই জন্য মায়েদেরকে হতে হবে যত্নশীল, ভালোবাসা দিয়ে শিশুদের কিন্তু শেখাতে হবে। তাহলে তাদের যে উদ্দীপনা, তাদের যে ভাবনা, আবেগ, সেগুলোকে তৈরি করতে হবে ভেতর থেকে। শিশুর বৌদ্ধিক, সামাজিক, শারীরিক বিভিন্ন বিকাশ কিন্তু এই সময় আস্তে আস্তে হতে থাকে। বিভিন্ন প্রশ্নর মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে। শৈশবে শিশুদের স্তরের শিশুর ইন্দ্রিয় কাজ করে, অ্যাক্টিভিটি দরকার। সেই জন্য স্পর্শ, স্বাদ, গন্ধ, দৃশ্য এগুলো নিয়ে শিশুদের সামনে কিন্তু আলোচনা করতে হবে। মানে এক কথায় প্র্যাকটিক্যাল তাদের বোঝাতে হবে, বলতে হবে কোন শিশু কোন বয়সে কোন খেলাটা তারা খেলতে পারবে। যেমন ধরুন 0 থেকে 6 মাসের শিশু যখন হয়, তখন আস্তে আস্তে শিশুর কি হয়, চোখ দিয়ে দেখার দৃশ্য, মানে কোনো লাল ফিতে দেখলে সে হাসছে বা ঝুনঝুন করলে সে কান পেতে শুনছে, এই যে বিষয়গুলো, সেগুলো যেমন সেই বয়সে শিখছে, তেমন তারপরের যে বয়সটা আসছে, বসতে শেখা 6 মাসের পর থেকে, তারপরে 9 মাসে হাঁটতে শেখা 9 মাসের পর থেকে, কথা বলতে শেখা, এই যে ধাপ, এক একটা ধাপ কিন্তু শিশুদের কিভাবে তৈরি হবে সেগুলো নিয়ে মানে মায়েদের সঙ্গে আলোচনা করতে হবে। শিশুটা কাদামাটি, আর সেই কাদামাটিটাকে
সুন্দরভাবে কিন্তু গড়ে তুলতে পারে একমাত্র বাড়ির অভিভাবক। তো সেটাই মায়েদের সামনে তুলে ধরবেন। আমি দীর্ঘতর আলোচনা করতে পারবো না, কারণ এটা অনেকটা লেন্দি। আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো পেয়ে গেছেন থিমটা, তো আপনারা থিমটা দেখে দেখেই মায়েদের সামনে সুন্দরভাবে আলোচনা করবেন। এখানে দেখুন বল নিয়ে খেলা। কোন বয়সে শিশুরা বল নিয়ে খেলতে পারে? 1 বছর বয়স পর্যন্ত। 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশুরা খেলবে বল নিয়ে। 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত তারাও কিন্তু বল ছোড়াছড়ি খেলতে পারে। এবং এইরকম ধরনের মানে 1 থেকে 2 বছরের শিশু, 2 থেকে 3 বছরের শিশু কী করবে, এই যে বিষয় সবগুলো কিন্তু মায়েদের সামনে একটু এই থিমটা পেয়ে গেলে থিমটা দেখে দেখে তাদের সামনে একটু আলোচনা করা। আচ্ছা, এরপরে কি আছে নিচে আমরা প্রত্যেক মাসের ন্যায় দেখে থাকি এখানে অভ্যাস হচ্ছে 15 মিনিট। হোম বেসড ক্যালেন্ডার, অফিস থেকে যেটা পাঠানো হয় সেই হোম বেসড ক্যালেন্ডার নিয়ে মায়েদের সামনে আলোচনা করা। এখানে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। এখানে বিভিন্ন ধরনের অভিনয় করা, জামা কাপড় ভাঁজ করা, কিতকিত খেলা, ছবির বাইরে মানে রেখা টেনে দানা বসানো, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু শিশুদের নিয়ে সেন্টারে যেমন করতে হবে তেমন মায়েদেরকে কিন্তু বাড়িতেও করতে হবে। আচ্ছা, এরপরে অধিবেশনের সমাপ্তি আসবে 10 মিনিট। কর্মশালাটি শেষ করার আগে ফিডব্যাক নেবেন 3-2-1 পদ্ধতিতে। 3টি জিনিস যা শিখলো, 2টি জিনিস যা ওদেরকে করতে বললেন, 1টি জিনিস যা অন্যান্য অভিভাবকদের তারা জানাতে পারেন। তো এইভাবে সবাইকে ধন্যবাদ দিয়ে কর্মশালাটি শেষ করবেন। আর হোম বেসড ক্যালেন্ডারে এখানে দেখতেই পাবেন, হোম বেসড ক্যালেন্ডারে মানে সোমবার থেকে শুক্রবার মানে শনিবার, এক কথায় শনিবার পর্যন্ত সপ্তাহের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মানে কী কী করবে সবটাই কিন্তু হোম বেসড ক্যালেন্ডারে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। ইসিসিই ডে পালন করার পরে আপনারা কেউ যেন ভুলে যাবেন না এই কাজটি করতে। সেটা কি? এই যে ইভেন্টে চলে যাবেন, সিবিইতে চলে যাবেন। সিবিইতে যাওয়ার পরে অবশ্যই ডেটটি কিন্তু দিয়ে দিতে হবে। এই যে বক্সটি আছে এখানে ক্লিক করবেন, নীল রঙের বক্সটি, এখানে ক্লিক করার পরে ডেট এবং থিম দিতে হবে। ডেটটা হচ্ছে 21 তারিখ আর থিম হবে পাবলিক হেলথ মেসেজিং। তো ডেটটা দিয়ে দেওয়ার পরে থিমটা দিয়ে দিতে হবে আর তারপরে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলেই কাজটি কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পাবলিক হেলথ মেসেজিং, এটাই দিতে হবে। আর এটা যখনই দেবেন তখনই সাবমিট বাটন আসবে, সাবমিটে হাত দেবেন, হয়ে যাবে। আগামীকাল যে থিম এবং অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবেন জন আন্দোলন পোর্টালে, তো আপনারা খুলে নেবেন যেভাবে খুলতে হয়। ডাটা এন্ট্রি ক্লিক করলে ইউজার নেম পাসওয়ার্ড যেমনভাবে দিতে হয় আপনারা দিয়ে ফর্মটি বের করে নেবেন। প্রথমেই থিমটা দিতে হবে জন আন্দোলন পোর্টালে। প্রথমেই থিমটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আমি ক্লিক করি থিমের জায়গায়, আর এখানে দেখুন পপুলেশন অফ বেনিফিশিয়ারি মডিউল BM, এই যে জায়গাটি মেনশন করে দিয়েছি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা থিমটা সিলেক্ট করে বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি এখন হাত দিচ্ছি তাহলে কিন্তু বসে যাবে, এটাই বসে গেল। এবারে ব্লকের বা লেবেলে ক্লিক করলে ব্লক এবং AWCতে আমি এখন ক্লিক করে বসিয়ে দিলাম। নিজের সেন্টারটি চুজ করে বসিয়ে নেবেন। ক্লিক করলে বসে যাবে, এখানে নিজের সেন্টারটি বসিয়ে দেবেন। এরপরে অ্যাক্টিভিটিতে হাত দেবেন। থিম ওয়াইজ অ্যাক্টিভিটিটা এখানে দিয়ে দেবেন। এখানে মেনশন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অ্যাওয়ারনেস সেশন অন বেনিফিট অফ বোন মডিউল, এই যে জায়গাটি এখানে ক্লিক করলে বসে যাবে। এরপরে অ্যাক্টিভিটির পরে ফ্রম ডেট টু ডেট, সেটা 21 তারিখ। তো ডেটটা বসিয়ে দিতে হবে, আর ডেটটা বসিয়ে দেওয়ার পরে পার্টিসিপেট মানে ইসিসিই ডে সহ কিন্তু এই যে থিম এটাও কিন্তু পালন করতে হবে। জন আন্দোলন ইসিসিই ডে একসঙ্গে দুটো। এবারে পার্টিসিপেট বসিয়ে দেওয়ার পরে এখানে দিতে হবে ছবিটা ঠিক এই ধরনের তুলবেন। অনেকেই জানতে চান যে ছবিটা কেমন তুলব। কালকের ছবিটা মানে 21 তারিখের যে ছবি, সেই ছবিটা কিন্তু সবাইকে নিয়ে মিটিংয়ের একটা ছবি দিয়ে দেবেন। আর তারপরে এখানে ডেসক্রিপশনটা বসিয়ে দেবেন। 21/4/2025 ফ্রাইডে, বেনিফিশিয়ারি মডিউল ইন দ্য প্রোশন টেকার মান্থলি ইসিসিই ডে, এই যে বিষয়টি এটাই লিখে দেবেন। এখানে যদি আপনার মনে হয় সাবমিট নিচ্ছে না, তাহলে ওপরের যে লেখাটা 21/4/2025 ফ্রাইডে, এটুকু মুছে দিতে পারেন যদি সাবমিট না নেয় তো। আর যদি সাবমিট নিয়ে নেয় তাহলে তো কোনো প্রবলেম নেই, এটাই পুরোটাই লিখে সাবমিট করে দেবেন। আমার লেখা হয়ে গেছে, এখানে সাবমিট করে দিলেই কিন্তু সাকসেস হয়ে যাবে। আর সাকসেস হয়ে গেলেই আপনারা সুসম্পূর্ণভাবে কাজটি করতে পারলেন। আপনারা ভিডিওটি বেশি বেশি করে প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন, তাহলে প্রত্যেকেই দেখে
এই যে ইসিসিই ডের কী থিম অ্যাক্টিভিটি এবং জন আন্দোলনের কী থিম অ্যাক্টিভিটি, কোন ছবি দেবেন, সবটাই কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন। তো বেশি বেশি শেয়ার করুন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আসবেন আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস ব্লগস, টাটা।